এই যে এই জিনিসটা কিনবেন কিন্তু সবাই, ঠিক আছে? এই জিনিসটা কিনবেন, কিনবেন, কিনবেন। কিনলে অনেক বড় শক্তি পাবেন আর এটা দিয়ে সুস্থ থাকবেন। আমার মতো হাসতে পারবেন। হা, হা করে। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন, সবাইকে অন্তঃস্থল থেকে অনেক, অনেক ভালোবাসা এবং দোয়া। গত সপ্তাহে একটা ভিডিও দিয়েছিলাম। তো সেই ভিডিওতে আমি অনেক বেশি হেসে, হেসে কথা বলছি। আপনারা সবাই বলছেন যে, "এত হাসির রহস্য কি?" আজকে আমি সেই হাসির রহস্য নিয়ে আবার চলে আসলাম। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মেন্টাল মেকআপ আলাদা। দুঃখ, কষ্ট সবার মাঝেই আছে। কান্না করলে সারাদিন চলবে না। নিজেকে বেঁচে রাখতে হলে, নিজেকে বাঁচতে হলে, নিজেকে সুস্থ রাখতে হলে হাসতে হবে। লাফিং ইজ দ্য বেস্ট মেডিসিন। এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা কতজনে হাসতে পারি? হাসি হচ্ছে সর্বোত্তম ঔষধ। হাসতে তো হবেই, তাই না? তো আমি আপনাদেরকে সবসময় বলি, যারা আমরা ভিডিও তৈরি করি সবাই কিন্তু সুখের অংশটুকুই শেয়ার করা হয়। কেউ কারো দুঃখের অংশ শেয়ার করে না। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। দুঃখের মাঝেও বাঁচতে হবে মানুষকে। তো বেঁচে থাকার জন্য হাসতে হবে। আমি হেসেছি। তো সেটাও আমার কমপ্লেইন। আর অনেকে অনেক কথা বলেছেন। সেগুলোর প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব আজকে। যিনি আমাকে বলেছেন এত হাসির রহস্য কি? তার প্রশ্নের উত্তর দিতে চলে আসলাম। আমার হাসির রহস্যটা কি? আমি কিভাবে এত হাসি-খুশি থাকি? কিভাবে এত খুশি মনে আমি ভিডিও তৈরি করি? কিভাবে এই কিভাবেরটা উত্তর দিতে আসলাম। সেই কিভাবে হচ্ছে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার হাসির রহস্য। এটা দিয়ে সুস্থ থাকতে পারবেন। আর সুস্থ থাকলে অটোমেটিক্যালি হাসি আসবে, তাই না? এটা হচ্ছে মিনি এক্সারসাইজ মেশিন। আমি বলেছিলাম এর আগে আমি হসপিটাল থেকে আসছি। সেই ভিডিওতে আমি কিন্তু হসপিটাল থেকে আসছি এটা সত্য কথাই। তো আপনারা বলছেন হসপিটাল থেকে আসার পরে কিভাবে এত হাসতে পারে? আসলে হসপিটাল থেকে এসেও আমি হাসি-খুশি থাকি বেঁচে থাকার জন্য। তো এটা হচ্ছে সেই মিনি এক্সারসাইজ মেশিন। এই মেশিনটা দিয়ে আমি সুস্থ থাকার চেষ্টা করি। সত্যি কথা হচ্ছে আপনারা যারা কম্পিউটারে কাজ করেন বসে, অফিসে কাজ করেন বসে, সবার এটা কিনা উচিত। এটা কিনলে আপনি সুস্থ থাকবেন। আর সুস্থ থাকলে অটোমেটিক্যালি হাসি আসবে। এটা হচ্ছে এক ভাইয়ের প্রশ্ন যে, "আপনি এত হাসি-খুশি কিভাবে থাকেন?" তো সেই হাসি-খুশিটা এটা কিভাবে? আবার এটা নিয়েও প্রশ্ন আসবে, "এটা কিসের মেশিন? এটা কিসের মেশিন?" তো আমি মেশিনটা একদম ব্যবহার করে দেখাচ্ছি আপনাদেরকে। এই মেশিনটা হচ্ছে এক্সারসাইজ মেশিন। আপনি যেইখানে ঘাড়ে ব্যথা হোক, হাতে ব্যথা হোক, কোমরে ব্যথা হোক, বডির যেইকোনো একটা অংশে ব্যথা হলে এটা দিয়ে মাসাজ করলে ব্যথা সেরে যায়। এটা কিন্তু কঠিন একটা মেশিন। এটা আমাকে কেউ একজন গিফট করেছেন। অসংখ্য ধন্যবাদ ওনাকে। উনি আমাকে এটা গিফট করার পরে আমি ১ম ভেবেছিলাম এটা এমন কি জিনিস এটা দিয়ে সুস্থ থাকা যায়। কিন্তু এখন এটা দিয়ে এক্সারসাইজ করে আজকে আমি ১২-১৩ বছর আলহামদুলিল্লাহ ব্যথা থেকে সুস্থ আছি। এই জিনিসটা কিনতে পারবেন বাইতুল মোকাররম স্টেডিয়াম মার্কেট থেকে। এখন নিউ মার্কেটেও পাবেন। সব জায়গায় কিন্তু এটা পাওয়া যায়। এটার দাম ৳২৫০। এই জিনিসটা দিয়েই কিন্তু এক্সারসাইজ করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে পাবেন আপনিও এরকম হাসবেন। তো এক ভাইয়ের হাসি কিভাবে এত হাসি-খুশি থাকি সেটার উত্তর পেয়ে গেছেন নিশ্চয়ই। সুস্থ থাকতে হবে। সুস্থ থাকলে হাসতে পারবেন। 2nd যেই ভাই আমাকে আরেকটা প্রশ্ন করেছেন, প্রশ্ন নয় এটা হচ্ছে উনি আমাকে ইনসাল্ট করেছেন। ইনসাল্ট করেছেন যে মহিলা টাকার জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা ভাই বলেন তো টাকা ছাড়া ১ টা সেকেন্ড চলতে পারবেন? আপনারা যারা এই কথা বলেন যে টাকার জন্য পাগল হয়ে গেছে। যারা এরকম করে মানুষকে কথা বলেন, তারা নিজেরা একটু নিজেদের দিকে তাকিয়ে তারপর কথা বলবেন। আমি আজকে অনেক বেশি রেগে আছি। মন মানসিকতা যাদের খারাপ তারা কিন্তু খারাপ কমেন্ট করে। আর যাদের মন মানসিকতা ভালো, মানসিকতা ভালো মানে সে ভালো প্রশ্ন করবে, ভালো কিছু জানতে চাবে, ভালো কিছু আশা করে। আচ্ছা আমি এখানে আপনাদের কাছে এই যে ছোট, ছোট ভিডিও বানাই। আমি কিন্তু আজকে ২.৫ বছর ধরে ২.৫ থেকে ৩ বছর ভিডিও তৈরি করি। আর সেই ভিডিওতে এমন কি খারাপ দেখেছেন যেটা দেখে আপনাদের খারাপ লেগেছে?
কারো মানসিকতাই নষ্ট। কারো মানসিকতাই খারাপ। সে সবাইকেই এরকম প্রশ্ন করে, সবাইকে যাই এরকম কমেন্ট করে। সবাইকে সব ভিডিওতে যাই এরকম কমেন্ট করে মানুষকে ইনসাল্ট করে। আর যারা ভালো মনের মানুষ তারা কিন্তু উৎসাহ দেয় এবং ভালো কিছু করার। এখানে তো আমি আপনার কোনো একটা টাকা নষ্ট করছি না, আপনার কোনো একটা টাকা নিচ্ছি না রে ভাই। এখানে আমাকে যদি কেউ একটা টাকা দেয় সেটা আমাকে গুগল টাকা দেয়। তাহলে আপনার এত হিংসা কেন? আমি আজকে ৪ দিন ধরে অপেক্ষা করতেছি যে আপনারা কে কতখানি ভালো কমেন্ট করবেন, ভালো প্রশ্ন করবেন, তার উত্তরও দিব। যারা খারাপ করে বকাঝকা করবেন তাদেরও ইচ্ছামত সাইজ করব। যাদের ভালো লাগে না তারা ভিডিওটা স্কিপ করে চলে যাবেন, দেখবেন না। ঠিক আছে? এইবার আসি অন্য কথায়। আমার মূল টপিক আজকে আপনাদেরকে বকা দেওয়া না। আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যদি কেউ কষ্ট পেয়ে থাকেন। সত্যি কথা হচ্ছে কমেন্ট যদি করেন, একটু ভালো কমেন্ট করলে মনে একটু শান্তি পাওয়া যায়। আর যদি খারাপ কমেন্ট করা হয় তখন কেমন বিরক্ত লাগে বলেন? সেদিন আমি হসপিটাল থেকে উঠে এসে আপনাদের কাছে আমি জানাতে এসেছিলাম। আপনারা জানতে চেয়েছেন আমি কেন ভিডিও দিচ্ছি না, কোথায় হারিয়ে গেছি। এই কথাগুলো যারা বলেছেন আমার অনেক ভালো লেগেছে। যারা ভালোবাসেন তারা আমাকে কিছুদিন না দেখে আপনাদের অনেক খারাপ লাগছে। আপনারা আমার কাছে জানতে চেয়েছেন, "আপু আপনি কই? ভিডিও দিচ্ছেন না, আপনি কোথায় হারিয়ে গেছেন?" আসলে আমি হসপিটাল ভর্তি হয়েছি। এই জিনিসটা দিয়েই কিন্তু এক্সারসাইজ করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে পাবেন আপনিও এরকম হাসবেন। তো এক ভাইয়ের হাসি কিভাবে এত হাসি-খুশি থাকি সেটার উত্তর পেয়ে গেছেন নিশ্চয়ই। যখন এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছিলাম, ছোট্ট ভিডিও তৈরি করেছিলাম ১ম এই স্টাডিতে। তখন আমার মনে হয়নি যে আমি ভিডিও দিয়ে বা সাকসেস হতে পারবো বা আমি ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে ইউটিউবার হতে পারবো। এটা আমি কখনো চিন্তা করিনি। জাস্ট ছিল ওটা ফান। আমি ফান করে ভিডিও দিতাম। অবসর সময় যখন খুব মন খারাপ হতো তখন আমি ভিডিও তৈরি করে ওই ছোট ভিডিও দিতাম। কিন্তু ১ম আমি যেই ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা ১৫,০০০ মানুষ ৩ দিনে দেখে ফেলেছেন। যখন 15K দেখেছেন তখন আমার মনে অনেক বেশি সাহস এসেছে যে আমি তো আসলে একদম ক্ষুদ্র একটা মানুষ। ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম। আমি এই ক্ষুদ্র মানুষটাকে মানুষ এত ভালোবেসে এতগুলো মানুষ কিভাবে দেখে ফেলল ৩ দিনে। তখনই আমার মনে শক্তি পাই এবং মনে উৎসাহ পাই। আপনারা যারা অনেক ভালো কমেন্ট করেছেন, অনেক ভালো লেগেছে। তখন থেকে ভিডিও দেওয়া স্টার্ট করি। আলহামদুলিল্লাহ আজকে আমি অনেকটা বড় পরিবারে ২ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছি। তো আলহামদুলিল্লাহ সবাই যখন এত ভালোবাসা দিচ্ছেন আমাকে, আমি আপনাদের কথাই বলব, যারা কিছু সংখ্যক মানুষ আছেন খারাপ মানসিকতা নিয়ে, তারা খারাপই বলবেন, সারা জীবনই বলবেন। এরা আসলে মানুষের কাতারে পড়ে না। এরা পশু-পাখি। এদেরকে কখনো বলব না মানুষ। এখন এই যে ছোট্ট জিনিসটা দেখছেন না, এটা নিয়েও আজকে কিন্তু অনেক কমেন্ট আসবে। এর আগে আমি আমার অন্য আর ৩ টা চ্যানেল আছে। ওই একটা চ্যানেলে আমি এটা দিয়ে দিয়েছিলাম। সেখানে হাজার মানুষের খারাপ মন্তব্য, খারাপ কথা শুনতে কানের মধ্যে আমি একদম হেডফোন দিয়ে বসে আছি। চোখের মধ্যে চশমা লাগাই বসে আছি যাতে চোখে না দেখি। ওই কমেন্টগুলোর কোনটাই রিপ্লাই দেইনি। ওই ভিডিওতেও আমাকে ঠিক এইরকম করে কথা বলছে। আর এই ভিডিওতে হচ্ছে এখন এটা দেখার পরে তো আপনারা পাগল হয়ে যাবেন। যাই হোক, যারা ভালো তারা পাগল হবেন না। এরকম একটা মেশিন কিনবেন। কিনে নিজে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাকে একটা ভালো কমেন্ট করবেন। এটা কিন্তু মিনি এক্সারসাইজ মেশিন। এই মেশিনটার দাম ২৫০ ২০০ থেকে ২৫০। আমি কিনি নাই, এটা আমাকে একজন গিফট করেছেন। তো আমি এটা নিয়ে অনেক বেশি হ্যাপি। কারণ এত ছোট্ট একটা মেশিন দিয়ে যে এত বড় উপকার হয় সেটা আমি নিজেই পরীক্ষিত। যাই হোক, আমি আপনাদের সঙ্গে আজকে অনেক রাগান্বিত কথা বলেছি। আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যারা কষ্ট পেয়েছেন আমি সরি বলব। কষ্ট পাবেন না, পাশে থাকবেন। বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন এবং পাশে থাকলে একটা ভালো কমেন্ট পেলে অনেক বেশি ভালো লাগে। ঠিক আছে? যারা ভালোবাসেন তাদের উদ্দেশ্যেই ভিডিও বানানো এবং তাদের উদ্দেশ্যেই সবসময় বলব যে আপনারা আমার পাশে আছেন বলে আজকে আমি এই প্ল্যাটফর্মে এখনো টিকে আছি। তো আমাদের সমাজে কিন্তু ভালো মানুষের সংখ্যা বেশি। খারাপ আছে কয়েকটা, সেই কয়েকটাকে আল্লাহ যেন হেদায়েত করে। সবাই অনেক বেশি ভালো থাকেন। আমার ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। এই যে এই জিনিসটা কিনবেন কিন্তু সবাই, ঠিক আছে? এই জিনিসটা কিনবেন। কিনলে অনেক বড় শক্তি পাবেন আর এটা দিয়ে সুস্থ থাকবেন। আমার মতো হাসতে পারবেন। হা করে। ঠিক আছে? সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।